আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ প্রতিদিন আমার কাছে আসে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে। দিন শেষে তারা রোগ থেকে মুক্তি পেয়ে যায়। তারই ধারাবাহিকতায় এই যে এই মেয়েটাকে দেখতেছেন, সে কিছুদিন আগে আমার কাছে আসছিল এক বিশেষ এক কারণটি ছিল তার স্বামীর সাথে তেমন একটা মিল ছিল না। শরীরে অস্থিরতা কাজ করতো, ব্যথা করতো, শরীর জ্বালাপোড়া করতো, সংসার ভালো লাগতো না। হ্যাঁ, তারপরে পুরা শরীরের মধ্যে হিটকিটি মেজাজ চলে আসছিল। এই জাতীয় আরও অনেক কিছু হয়েছিল। আলহামদুলিল্লাহ তারা আমার কাছ থেকে আসে। আসার পরে তো আমি হাজিরা বসায় দেখি তাকে ব্ল্যাক ম্যাজিক বা জাদু করা হয়েছে। আলহামদুলিল্লাহ আমি চিকিৎসা করছি। কয়েকদিনের ব্যবধানে আলহামদুলিল্লাহ মেয়েটা জাদু থেকে মুক্তি পেয়েছে, এখন পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। এবং পাশাপাশি তার যে স্বামীর সাথে যে একটা সমস্যা ছিল, স্বামী স্ত্রীর মধ্যে যে একটা অমিল ছিল, আলহামদুলিল্লাহ আমার তদবিরের উসিলায় এই স্বামী স্ত্রীর অমিলও দূর হয়ে গেছে। এখন তারা বশের ভিতরে আছে। আপনারা রোগীর কাছ থেকে শুনুন। হ্যাঁ, বলো। আমার শরীর অনেক অসুস্থ ছিল, অনেক সমস্যা ছিল। জ্বালাপোড়া ছিল, হিটকিটি ছিল, ব্যথা ছিল। অনেক ধরনের সমস্যা ছিল। আলহামদুলিল্লাহ হুজুরের কাছে এসে চিকিৎসার মাধ্যমে আমি এখন সমস্যা পরিপূর্ণ সুস্থ। হ্যাঁ, পরিপূর্ণ সুস্থ। তোমার স্বামী স্ত্রী যে অমিল ছিল এটা আলহামদুলিল্লাহ ভালো মিল হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এখন তোমার স্বামী আগে কথা বলতো না, এখন তোমার সাথে কথা বলে তো হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বলে। আর কোনো সাংসারিক কোনো অশান্তি নাই তো? না, না। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বলো হুজুরের ওসিলে আল্লাহ তালা আমার স্বামী স্ত্রীর হুজুরের মধ্যে মিল ওসিলায় মহব্বত দিছে। আল্লাহ তাআলা আমার স্বামীকে তোমার বসে আনছে। হ্যাঁ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনারা রোগীর মার কাছ থেকে শুনুন। হ্যাঁ জি, আপনি একটু বলেন। আপনার মেয়ের যে যে সমস্যাগুলো ছিল আলহামদুলিল্লাহ আমার ওসিলে ভালো হয়েছে তো? জি আর আলহামদুলিল্লাহ। এই যে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা অমল ছিল আমার ওসিল্লায় তাদের ভিতরে বশ হয়েছে তো আলহামদুলিল্লাহ। এখন মেয়ের স্বামী স্ত্রীর মিল আছে তো আলহামদুলিল্লাহ। জি আছে। যাক আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা শুনলেন। জন্য আপনারা তাদের জন্য দোয়া করবেন যেন দাম্পত্য জীবন সুখময় হয়, এবং পাশাপাশি যেন তারা সাংসারিক জীবন যেন তারা উন্নত করতে পারে, সবসময় যেন তারা